বাচ্চার ওজন বৃদ্ধিতে সাগুদানার ভূমিকা অপরিসীম। কারণ সাগুদানাতে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল। এরা বাচ্চাদের ঘাড় শক্ত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত সঞ্চালন করতে এবং ওজন বৃদ্ধিতে প্রচুর ভূমিকা পালন করে। ৬ মাস প্লাস বাচ্চাদেরকে সাগুদানা রান্না করে অবশ্যই খাওয়াবেন। এতে ওজন বৃদ্ধিতে খুব দ্রুত কাজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ৬ মাস প্লাস বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাগু রান্না করে খাওয়াতে হয় এবং সাগুতে কি পরিমাণ ভিটামিন থাকে। তো চলুন শুরু করি। এ পর্যায়ে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি ২ টেবিল চামচ সাবুদানা নিয়েছি এবং এটা পরিষ্কার পানি দিয়ে ২-৩ বার ধুয়ে নিয়েছি। আমি এখানে স্বচ্ছ সাগুদানাটা নিয়েছি। সাগুদানা ২ রকমের থাকে। অবশ্যই আপনারা অরিজিনাল সাগুদানাটাই নেবেন, যেটা গাছের শিকড় থেকে তৈরি করা হয়েছে। এটা নিলেই বুঝতে পারবেন, কারণ যেটা হাতে বানানো সাগুদানা আটা দিয়ে বানায়, সেটা ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির সাথে গলিয়ে যাবে। আর স্বচ্ছ সাগুদানা কখনো গলিয়ে যাবে না। আচ্ছা, এ পর্যায়ে চুলাতে আমি সাগুদানা দেওয়ার পর অনবরত একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। ১ বছর প্লাস বাচ্চাদের জন্য অবশ্যই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবেন। ১ বছরের নিচে বাচ্চাদের কখনো লবণ দিবেন না। আচ্ছা, এখানে আমি সাগুদানার সঙ্গে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ চিড়া। চিড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর ভূমিকা পালন করে। আমি চিড়াগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাগুদানা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব। এ পর্যায়ে সাগুদানার সঙ্গে চিড়াগুলো ভালোভাবে মিলিয়ে নেব এবং এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যাদের বাচ্চার বয়স ২ বছর, তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। এতে সুস্বাদু হয় আরও। আমার বাচ্চার বয়স যেহেতু ২ বছর না, সেজন্য আমি এখানে পানি ব্যবহার করছি। আমার সাগুদানা রান্নাটা কিন্তু শেষ। এখানে সাগুদানার রান্নাটা বুঝবেন কিভাবে হয়েছে, একদম স্বচ্ছ কালার হয়ে যাবে সিদ্ধটা হয়ে গেলে। পানির মতো একটা কালার চলে আসবে সাগুদানা। এ পর্যায়ে আমি একটা বাটিতে ঢেলে দিয়েছি। চাইলে এ পর্যায়ে আপনারা কলা এবং খেজুরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গরুর দুধ ব্যবহার করিনি, ফর্মুলা দুধটা ব্যবহার করেছি। এখানে আমি ফর্মুলা দুধটা মিলিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে, যেন কোনোভাবে দলা না পেকে থাকে। আচ্ছা, এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খুব হালকা পরিমাণ চিনি। এতে টেস্টটা আরও বেশি বৃদ্ধি পাবে। ১ বছরের নিচে বাচ্চাদেরকে লবণ এবং চিনি এবং গরুর দুধ ৩ টাই ব্যবহার না করাই উত্তম। এ পর্যায়ে আমার সাগুদানাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, এভাবে বাচ্চাদের সাগুদানা রান্না করে সকালে, দুপুরে অথবা রাতের একটা প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারেন। কারণ সাগুদানাতে থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে বাচ্চাদের জন্য নতুন কোনো রেসিপিতে পুষ্টিকর কোনো খাবারের রেসিপি দিলে আপনার ফোনে নোটিফিকেশনটা বেজে ওঠে। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।